আমি যখন স্কুলে পড়তাম আমাদের বান্ধবীদের মধ্যে প্রায় সময় একটি বিষয় নিয়ে ডিসকাস হতো, তা হলো হবি। অর্থাৎ কার কি পছন্দ কিংবা ফ্রি টাইমে কে কী করতে ভালোবাসে। তো সবাই নিজের নিজের মতো করে বলতো, কেউ ডান্সিং, সিঙ্গিং, ড্রয়িং এগুলিই বলতো। কিন্তু ছোটোবেলায় যেহেতু আমি এই তিনটার একটাও শিখিনি, তো এই তিনটা তো আমি বলতেই পারবো না, এগুলি আমার লিস্টের মধ্যে ছিলই না। কিন্তু সে সময় আমি একটা জিনিস খুব ভালো বানাতে পারতাম, তা হলো ম্যাগি। তো যখনই আমার টার্ন আসতো আমি বলতাম আমার হবি হলো রান্না করা। তো সেই সময় হয়তো আমার রান্না সম্বন্ধে ম্যাগির বাইরে আর কোনো কিছুই জানা ছিল না। কিন্তু যখন আমি কলেজে গেলাম তখন থেকেই শুরু হলো আমার রেন্ট হাউসের যাত্রা। আর নিজের খাবারটা নিজেকেই বানাতে হতো, তো তখন থেকেই আমি টুকটাক রান্না করতে শিখলাম। কিন্তু সে সময় না আমি ঘরোয়া যে রান্নাগুলি হয়, মাছ, ডাল, সবজি, সেগুলি বানাতাম হয়তো টুকটাক, কিন্তু সেটা বানাতে আমি পছন্দ করতাম না। সেই সময় আমি একটু চাইনিজ খাবার বানাতে কিংবা ঘরে যেটা হয় না রেগুলারলি সেই রকম খাবার বানাতে পছন্দ করতাম, কখনো নিজের মন থেকে কিংবা কখনো ইউটিউব থেকে দেখে আমি ওই রান্নাগুলি করতাম। কিন্তু আজ যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তুই এখন কি রান্না করতে ভালোবাসিস, তাহলে আমি বলবো সিম্পল ডাল, সবজি, ভাজা। এগুলি যেরকম আমি রান্না করতে এখন ভালোবাসি, ঠিক সেরকমভাবে এগুলি খেতেও আমি পছন্দ করি। আগের মতো এখন আর চাইনিজ খাবারটা আমার পছন্দ, কিন্তু ততটা না আগে যতটুকু ছিল। দেখেন, আমার যে খাবারের বানানোর রুচি এবং খাওয়ার রুচিটা সময়ের সাথে সাথে কীরকমভাবে পরিবর্তন হয়েছে। আর শুধু এটা না খাবারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা জীবনের প্রত্যেকটা অংশের মধ্যেই না এই পরিবর্তনগুলি দেখা যায় আমার জীবনে। আর আমি আশা করছি এই পরিবর্তনগুলি যেরকমভাবে আমার জীবনে দেখা যায় না, আপনাদের জীবনেও ঠিক সেই রকমভাবেই ওই পরিবর্তনগুলি দেখা যায়। আর এই পরিবর্তনগুলিকে নিয়ে নতুন করে বাঁচাটাই হয়তো জীবন, নয়তো হয়তো জীবনটা একঘেয়েমি হয়ে যেত না আমাদের সবার।